চাইতে শিখুন, ভালো হবে। আর চাইতে শেখাটা একাধিক দিন বলেছি। সুন্দর করে ওযু করবেন, মানে সব অঙ্গ 3 বার করে ধুইবেন। সম্পূর্ণ যখন ভিজে যাবে তখন হলো একবার ধোয়া। ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম হলো দ্বিতীয়বার ধোয়া। ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম হলো তৃতীয়বার ধোয়া। একবার কবজি পর্যন্ত ভিজাতে যদি 10 বার পানি লাগে লাগুক, তাহলে 3 বার পানি নয়, 3 বার ধোয়া। কথা বুঝাতে পেরেছি কি? তো সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করবেন। 2 রাকাত সালাত আদায় করে হাত তুলে, যদি বলেন যে এখনই দাও, তাহলে এভাবে উঠাতে হবে উপরে। আর যদি চান তাহলে এভাবে উঠাতে হবে মুখের সামনে। এখনই দাও এর নাম হলো ইবতিহাল। খুব কান্নাকাটি করে বিনয়ের সাথে বলতে হবে, হাত উঁচু করে। আর স্বাভাবিক চাওয়া হলো এইটা। প্রথমে ইসমে আজম পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে দুরুদে ইব্রাহিম। তারপরে আপনার গতিতে আপনার কথা বলতে থাকেন। তুমি এটা আমাকে দাও, আমাকে দিতেই হবে। তুমি দিতে পারো, এটা কেউ পারে না। আপনার বলার গতি যত বিনয়ী হবে, যত চোখের পানি আসবে, যত শক্তিশালী হবে, ফলাফল তত বেশি হবে। আর যদি আপনি মাঝাবি ভাইয়ের মতন করে করেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ, তাহলে এটি কি দোয়া হলো না মজাক হলো? এই ইবাদত তো আল্লাহ বোঝে না, আমি আর আপনি না বুঝি। এরকম ইবাদত করে অযথা ওই ইবাদত দেখিয়ে কোনো লাভ নেই। অল্প হোক রাসূলের পদ্ধতিতে করতে হবে। কিছুই যদি না পারেন, ফরজটা পড়েন। জোহর 4, আসর 4, মাগরিব 3, এশা 4, ফজর 2। আপনি এটুকু পড়েন, শুধু এইটুকু, জান্নাত হবে ইনশাআল্লাহ। দেখবেন একটু পল্লীর একটা বেদুইন লোক, অশিক্ষিত গাঁওয়ার, পল্লীর একটা বেদুইন লোক, অশিক্ষিত গাঁওয়ার মানুষ এসে আল্লাহর নবীকে বলছেন, একটা আমলের কথা বলেন, ওটা করলে জান্নাতে চলে যাব। ও তো অশিক্ষিত মানুষ, ও তো হিসাব নিকাশ করা বোঝে না। এসে বলছেন, একটা আমলের কথা বলেন যেটা করলে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বললেন, ফরজ 5 ওয়াক্ত সালাত, রমজান মাসের সিয়াম আর যাকাত। অন্য কোনো বর্ণনাতে আছে হজ। এই 4টা, ও তো স্বীকৃতি, প্রথমে কালেমা। এই 4টা করো, তুমি জান্নাতে চলে যাবা। তখন লোকটা বলছে, আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, এর আমি কমও করব না, এর আমি বেশিও করব না। তার মানে ও সুন্নাত পড়বে না, তাহাজ্জুদ তো বহুদূরের কথা। আল্লাহর কসম এ বলে চলে যাচ্ছে। তখন আল্লাহ নবী বলছেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালিয়ানজুর ইলা হাজা। শোনো শোনো সঙ্গী সাথী, শোনো, তোমরা কেউ যদি জান্নাতি মানুষকে দেখতে চাও, তো এই যে দেখো, এই লোক হলো জান্নাতি। হাদিস বুখারী মুসলিম। আমি কি কথাটা বুঝাতে পেরেছি? ও কিন্তু কসম করে বলছে, শুধু কি পড়বে? ফরজ, ফরজটা করবে।
আর কসম করে বলছে কমও করব না, বেশিও করব না। আল্লাহ রসুল আবার বলছেন যে দেখো তোমরা এই যে দেখো, এই যে জান্নাতীকে দেখো। তাহলে হাত উঠিয়ে আগে ইসমে আজম, তারপর দুরুদে ইব্রাহিম, তারপর নিজের কথা। উনি এখন আপনার সাথে কথা বলার জন্য কোথা থেকে নেমে এসেছেন? সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসেছেন। আপনি মানুষ হিসাবে এই অনুভূতি থাকা উচিত, আমি মানুষ হিসাবে অনুভূতি থাকা উচিত। আমি তো আর গরু ছাগল নই, আমি তো আর পশু প্রাণী নই, আমি তো মানুষ। আমি মানুষের সাথে কথা বলি, জিনিসপাতি প্রয়োজনে কিনি। তা আপনার কর্ম যদি প্রমাণ করে যে আপনি মানুষ নন, তা তো কষ্টদায়ক কথা, ভালো হলো না। এসবগুলো করেই বা করবেন কি? শেষ ফলাফল মরণ, শেষ ফলাফল মরণ। একদিন দেখছিলেন বয়স 40, দেখলেন একদিন 60, তারপরে দেখলেন নেই। সম্ভবত 1992 সালে সর্বপ্রথম একটা আলিয়া মাদ্রাসা আছে বড় বালানগর। সর্বপ্রথম যখন বক্তব্য শুরু করি বালানগরে এসেছি, তো মহিলা পুরুষ দান, গরু ছাগল মুরগি, মানে ভিন্ন ধরনের প্রোগ্রাম। সবাইকে বলছে যে দানের কাগজ দিতে, সবার হাতে দানের, সবাই বলছে দান, আপনি দান চান, আপনি দান চান। তা আমার হাতে দিয়েছে। তো আমি বলছি রংপুর থেকে দান আদায় করার জন্য এখানে আসেনি। আপনি বললেই আমি সালাম দিয়েছি, বললে আপনি আমাকে একটা দানের কাগজ হাতে ধরিয়ে দিবেন যে আপনি দান চান? আমার নাম আব্দুর রাজ্জাক বিন ইসা। অত দূর বলিনি আমি, বলে আমি রংপুর থেকে আপনার জন্য আদায় করতে আসিনি। এটা আমি তখনই মুখের উপরে বলেছি। তো দানের পরিস্থিতি দেখে আমি সকালে বললাম, ভাইজান, প্রিন্সিপাল ভাইজান, এসব টাকা আপনি কি করেন? এসব টাকার তো একটা কাজ করতে হবে। আলিয়া মাদ্রাসা তো সরকার বেতন দেয়, 10 টাকা দেখ আর 20 টাকা দেখ, বেতন দেয়। তা আপনি এই টাকা কি করেন? আজও কোনো জব দিতে পারবে এরকম কোনো ধারণা আমার কাছে নেই। জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পবা রাজশাহী 40 বিঘা জমির উপরে প্রায় সবই কিনা। জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রায় 100 বিঘা জমির উপরে প্রায় সবই কিনা। তিনশো জনের বেশি শিক্ষক আছেন যাদের এখন বেতন লাগে প্রায় 40 লক্ষ মাসে। ছাত্র 5000-এর বেশি। জামিয়া সালাফিয়ার শিক্ষকের আদায়ের রসিদ বহি ব্যবহার করা নিষেধ। জামিয়া সালাফের কোনো শিক্ষক বাংলাদেশের কোনো জেলাতে যদি রসিদ দিয়ে আদায় করে তাহলে ও শিক্ষকতা করতে পাবে না, জরিমানা হবে এবং বহিষ্কার হবে। জামিয়া সালাফের জন্য আমি দান চাইতে এসেছি এ কথাও কেউ বলতে পারবে না। কিভাবে প্রতিষ্ঠান চলে তার ভাবার প্রয়োজন নেই। আহাল পরিবার নিয়ে থাকবে, খাবে, শিক্ষকতা করবে, চলে যাবে, সকালে আসবে, ক্লাস শেষ হলে চলে যাবে। সব শিক্ষক শিক্ষিকা এরকমই। এখন পর্যন্ত আমি মানুষকে বলে থাকি যে আপনারা যার যতটুকু সম্ভব 10 টাকা, 5 টাকা, 50 টাকা, 5000 টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা জামিয়া সালাফিয়া দান করেন। এইভাবেই চলে। জামিয়া সালাফিয়া কোনো বৃত্তশালী দিয়ে চলে না। জামিয়া সালাফিয়া সরকারি কোনো অনুদান গ্রহণ করে না। জামিয়া সালাফিয়া সরকারের কাছে কোনোদিন টাকা চায় না, দরখাস্ত লিখে না। আর লিখবে না বলে আমার দাবি যারা পরবর্তীতে আসবে তাদের কাছে ইনশাআল্লাহ।
জামিয়া সালাফে বহির্বিশ্বের টাকা দিয়ে চলে না। জামিয়া সালাফে কোনো সংস্থা দিয়ে চলে না। তো কীভাবে চলে? আপনি দেন আমি দিয়ে এভাবে চলে। মাসে বেতন লাগে 40 লক্ষ, 519 জন ইয়েতিম আছে। কত? 519 জন ইয়েতিম। সারা দেশ জুড়ে যা জামিয়া সালাফে তা। আল্লাহর রহমতের অভাব নেই। আমিও মাঝে মধ্যে শুকরিয়া আদায় করি, সিজদা করি যে কি ব্যাপার, আল্লাহ ভালো জানে। আমার ত্রুটির কারণে তুমি জামিয়া সালাফের ক্ষতি করো না। আমি জেনে বুঝে কোনো অন্যায় করিনি, এটা আমার ভিতরে বলছে। 10-এর পয়সা আমি খরচ নিজের জন্য কোনোদিন করিনি, এটা আমার অন্তর বলছে। জামিয়া সালাফে এক সন্ধ্যা খেলে আমি তার টাকা দিয়ে দিয়েছি, জামিয়া সালাফি আর আমি খাই না। এরপরেও যদি তুমি অন্তর্যামী বুঝতে পারো যে আব্দুর রাজ্জাক সাহেবের যে এটা ক্ষতি হয়ে গেছে, তো তুমি আমার দিয়ে ক্ষতি করো না। আর এই জিম্মেদারি আমি নিইনি, তুমি জোর করে দিয়েছ। আমি এই জিম্মেদারি নিইনি। আমি ডাঙ্গিপাড়াও তো আসতে চাইনি, আমি ওই রূপগঞ্জ নারায়ণগঞ্জ যেতে চাইনি, আমি দিনাজপুরও যেতে চাইনি। এখন জমি আছে চট্টগ্রামে, জমি আছে বরিশালে, জমি আছে ফেনীতে, জমি আছে ময়মনসিংহে, জমি আছে আপনার যশোরে, জমি আছে ঝিনাইদহে, জমি আছে কুষ্টিয়ায়, জমি আছে দিনাজপুরে, জমি আছে বগুড়ায়, প্রায় জেলাতে জমি আছে আপনার ওই কক্সবাজারে, সব প্রায় জেলাতে জমি আছে জামিয়া সালাফের। সারা দেশ জুড়ে জামিয়া সালাফে গড়ব ইনশাআল্লাহ। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা। এ দিয়ে আল্লাহকে বেশি সন্তুষ্ট করা যায়। আপাতত চলমান সিয়াম শাওয়ালের 6টে, যা হয়েছে হয়েছে। 6টা সিয়াম পালন না করে যেন শাওয়াল পার না হয়, আমার এটা অনুরোধ ইনশাল্লাহ। উপস্থিত বৈঠকের ধিনী বোনেরা আছেন, মহিলারা শোনেন, কয়টা সিয়াম থাকলেন, কি যে করছেন, গল্প করে সময় কাটাচ্ছেন। আমাদের কিছু করার নাই। আপনি আমার দিনী বোন, আপনাকে আমি 2-3টা কথা বলি, দেখেন আমাদের কিছু করার নেই। মহিলাদের জন্য জান্নাত সহজ। আবার আল্লাহর নবী বলছেন যে জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। আবার বলছেন যে মহিলারা 4টা কাজ করলেই সহজেই জান্নাতে যাবে, যাতে পুরুষের কোনো সুযোগ নেই। 1, 5 ওয়াক্ত সালাত, 2, রমজান মাসের রোজা সিয়াম, 3, স্বামীকে মেনে চলা, 4, জেনায় লিপ্ত না হওয়া। মন খারাপ করে স্বামীর সাথে কথা না বলে, ঝগড়াঝাঁটি করে, হইচই করে দিন কাটিয়ে কোনো লাভ নেই। আমাদেরও কিছু করার নেই। আল্লাহর নবী এইভাবেই বলেছেন, আপনাকে বলে রাখলাম, স্বামীকে মেনেই চলতে হবে, তিতে লাগলেও মিঠা লাগলেও। আপনি এটা বিশ্বাস করেন, নত স্বীকার করেন, আল্লাহ এভাবেই করেছেন। 1, 5 ওয়াক্ত সালাত, 2, রমজান মাসের সিয়াম রোজা, 3, স্বামীকে মেনে চলা, 4, জেনায় লিপ্ত না হওয়া। জান্নাতের সব দরজা খোলা। এইখানে আরেকটা কথা আপনাকে বলি। মেয়ে, এই কথা বলছো কেন? চুপ থাকো। সম্মানিত দিনী বোন, আপনাকে আরেকটা কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা ঈদের মাঠে গিয়ে, যে ঈদ আমাদের চলে গেল, এটা ঈদুল ফিতরেই ছিল, ঈদের মাঠে গিয়ে পুরুষের সামনে বক্তব্য দেওয়ার পরে মহিলাদের সামনে গেলেন।
মহিলাদের সামনে গিয়েই বলছেন, ইয়া মাশারা নিশা তাসাদ্দাকনা ফাইন উরিতুকুন্না আকসারা আহলিন নার। মহিলারা শোনো, তোমাদের অধিকাংশ নারী জাহান্নামী। তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো। দান করে জাহান্নাম থেকে বাঁচার সবচেয়ে বড় মাধ্যম। মানুষে চাইলো, তখন আমি মনে করলাম আরে ওর প্রয়োজন, সেই জন্য চাচ্ছে, কি যে করবে, খেয়ে নেবে কি করবে, আপনার ভিতরে একটা জাগলো। আসলে এটা আমাদের দুর্বলতা। দান কি জিনিস যদি আপনাকে বোঝাতে পারতাম, তাহলে আপনি এটা বলতেন না। দান হলো ইবাদত। বলেন তো, ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত, মানে এর ক্ষমতাই দান করে বাঁচো। তো একজন শ্যামাবর্ণের মহিলা দাঁড়িয়ে বলছে, কেন কেন অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে? মক্কার মহিলা এরকম সাহস রাখে না, মদিনার মহিলারা আজও এরকমই। বলে কেন যাবে? তো আল্লাহ রাসূল দুইটা কথা বললেন। তার একটা বললেন স্বামীকে মানে না, সেজন্য। বোঝা গেল না কথা? হাদিস বুখারী মুসলিম। বিবেচনা তো আর আমি কিছু করে লাভ করতে পারবো না। পৃথিবীর কোনো মানুষ কোনো বিবেচনা করে লাভ করতে পারবে না, কথা এটাই। দুইটা উত্তর দিলেন। তার একটা হলো যে স্বামীকে মানে না, এই জন্য অধিকাংশই জাহান্নামী। কথা প্রসঙ্গে এইখানে আপনাকে আরেকটা কথা বলে নি, সেইটা হলো এই যে বিচারের মাঠে সবার আল্লাহর সাথে মুখামুখি কথা হবে, যেখানে কোনো দোভাষী থাকবে না, যেখানে কোনো অন্তরাল থাকবে না, সরাসরি কথা হবে আল্লাহর সাথে। কথা হওয়ার সময় ও ডান দিকে দেখবে, তখন দেখবে তার কর্ম। বাম দিকে দেখবে তার কর্ম। সামনের দিকে দেখবে জাহান্নাম। এটা হলো অবস্থা। এখন আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষ শোনো, একটা কাজ করো, এই জাহান্নাম থেকে বাঁচো। খেজুরের বীজের উপরে একটা সাদা পর্দা থাকে, একেবারেই চিকন। তারপর থেকে খেজুরের এই মূল অংশগুলো, এটা কি ধরা পড়ে কোনোদিন দেখেছেন? খেজুরের বীজের উপরে একটা কি থাকে? সাদা পর্দা থাকে। তা আল্লাহর নবী বলছেন যে টাকা পয়সা না থাকলে এটার সমান করে হলেও দান করে জাহান্নাম থেকে বাঁচো। আর একবার বলছেন যে দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। তোমার বাপ মায়ের জন্য দান করো, বাগমারা জেলায় বাড়ি, বাপ মায়ের জমি ভোগ করো, থাকো খাও তার বাড়িতে, তার জন্য কি বলো? তুমি ভালো ছেলে, তুমি বলো না তোমার বাপ মায়ের জন্য, আর তোমার ছেলে তো দিন রাত খালি আড্ডা পিটে বেড়ায়, সিগারেট পান খেয়ে বেড়ায়, লম্বা মোবাইলে বেটি ছেলে দেখে, ও আপনার কি করবে? ও তো দুনিয়ার সব শয়তান, বদের গোড়া। যে এখনো কথা বলছে, ওইখানে দাঁড়িয়ে আছে দোকানের সামনে, হাতে বড় মোবাইল আছে। বিচার তার আমি করে পারবো না, আপনি করতে পারেন। তো আপনি ভালো হয় আপনি আপনার বাপের উপকারের কিছু চেষ্টা করেন। এখানে যেটা বলছে এটা বুখারী মুসলিমের হাদিস। আরও দুইটা বুখারী মুসলিমের হাদিস, 2 মিনিট। একজন লোক এসে বলছে, আল্লাহর নবী, আমার আব্বা মারা গেছেন, জমি জায়গা ছেড়ে গেছেন, ওসিয়ত করে যাননি। আমি যদি দান করি তাহলে আমার বাপের পাপ মিটে যাবে কি? আবার বোঝেন, আল্লাহর নবী, আমার আব্বা মারা গেছেন, টাকা পয়সা জমি জায়গা ছেড়ে গেছেন, কোনো ওসিয়ত করে যাননি।
আমি আমার আব্বার নামে দান করলে তার পাপ মিটে যাবে কি? তিনি বললেন হ্যাঁ। হাদিস বুখারী মুসলিম। আপনি পাল্টা বলেন তো দেখি মনে থাকবে কি না। একটা লোক এসে আল্লাহর নবীকে বলছেন, কি বলছেন? যে আমার আব্বা মারা গেছেন, জমি জায়গা অর্থ সম্পদ ছেড়ে গেছেন, ওসিয়ত করে যাননি। আমি নিজে থেকে যদি আমার বাপের নামে দান করি তাহলে আমার বাপের পাপ মিটে যাবে কি? তো আল্লাহ নবী উত্তরে কি বললেন? নাম। ওটা আরবি শব্দ নাম। হ্যাঁ। জিজ্ঞাসা করার সময়তেও বলেনি যে আমার বাপের ছোট পাপ বড় পাপ। আল্লাহর নবী উত্তর দেওয়ার সময়তেও বলেননি যে তোমার বাপের ছোট পাপ ক্ষমা হবে, বড় পাপ ক্ষমা হবে, এভাবে বলেননি। ও বলেছে মিটে যাবে কি? তখন আল্লাহ নবী কি বলেছেন? নাম। হ্যাঁ, এটা বুখারী মুসলিম। একটা লোক এসে বলছে, আল্লাহ নবী আমার মা হঠাৎ মারা গেছেন, কথা বলতে পারলে দান করতেন। আমি যদি আমার মায়ের নামে দান করি তাহলে আমার মায়ের নেকি হবে কি? কালা নাম। হ্যাঁ। এখন আপনি কি করবেন? বাপ মা চলে গেছে, দাদা দাদি চলে গেছে, আপনি একটু মানবতার পরিচয় দেন, একটু মানুষ হিসেবে থাকেন। জি, দিনী বৈঠকের দিনী বোন, আপনাকে বলছিলাম এইভাবে বেপরদা হয়ে চলে আর একজনকে পাপী করে কোনো লাভ নেই। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, সিয়াম পালন করেন, স্বামীকে মেনে চলেন, বাহিরে ঘোরাঘুরি করিয়েন না, জান্নাত হবেই, জান্নাত হবে ইনশাল্লাহ। তার উপরেও যদি আপনার আশঙ্কা কাজ করে তাহলে দান খেরাত করতে থাকেন। এটা হলো জাহান্নাম থেকে বাঁচার সবচেয়ে বড় মাধ্যম। ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের ইবাদত হলো সালাত, নামাজ। যদি আপনার নামাজ থাকে তাহলে দান সিয়াম যা আছে, যা বললাম সব থাকবে। আর যদি নামাজ সালাত না থাকে তাহলে সব যাবে। তাহলে সবচেয়ে কোনটা ব্যতিক্রম হলো? এটাই, সালাত। আরও অবাক হবেন, একাধিক দিন শুনেছেন সালাত মানুষের সাথে আপোষ করে না। হজ করে, জাকাত করে, সিয়াম করে। হজ মানুষের সাথে কিভাবে আপোষ করে? বলে যে আচ্ছা ঠিক আছে, এবছর হজ না করলে হবে, সামনেবার করেন, সামনে বছর করেন, সমস্যা নেই। বুঝতে পারেননি কথা? জাকাত 1 মাস আগেই দিয়ে দেন, 1 মাস পরে দেন, সমস্যা নেই। রোজা, আমি অসুস্থ, তো ভালো হলে করিয়েন। কথা বোঝা যায়? তো এখন নামাজের ব্যাপারে বলেন তো দেখি, এগুলো একটু চলে না। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে শেষে 4টা নসিহত করে, 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা না পিটা, দোকান পাটে বসে সময় না কাটানো। 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না। বেঁচে থাকা যায় তো? কই আমরা তো হাটে বাজারে যাই না, বেঁচে আছি তো। আর একটু আগে তো বললাম ছাত্র জীবন থেকে এ যাবৎ চায়ের স্টলে বসছিনি, তো বেঁচে আছি তো। মরে গেছি নাকি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আপনি চায়ের স্টলে বসে থাকেন, অভ্যাস খেতে অনেক খারাপ। পিছে পিছে ঘুরে বেড়ান কেন? কথা শুনতে শরম হয় না? শরম লাগে, লজ্জা লাগে, ইতস্তবোধ লাগে? ধর্মের সাথে ফাইজলামি করেন,
আমি কথা বলছি, পাথরের মতো বসে শুনবেন। দোকানে দাঁড়িয়ে আছেন কেন? কি মনে করেন? কয় টাকার মালিক? কয় পয়সা বিদ্যে রাখেন? ছেলে মেয়ে কি করে? কয় টাকা রাখেন? কয় টাকার মালিক আপনি? কয় পয়সা বিদ্যার মালিক আপনি? আপনার ছেলে মেয়ে কি করে এমন? এই সব করে পাগলামি করে সময় কাটিয়ে এখন লাভ নেই। আলোচনার শেষে বৈঠকি দানের জন্য অনুরোধ রইল। আমিও অংশগ্রহণ করছি আপনাদের সাথে। তোমরা যারা আছো ছেলেরা এই গ্রামের, তোমরা সামনে যাও। আর আমার দিনী বোনেরা যারা আছেন, যারা এই পাড়ার এই প্রতিষ্ঠানের সাথে, আপনারা একটু উঠে সব দিনী বোনের কাছে যান। আমি আপনাদের সাথে অংশগ্রহণ করছি। সবাইকেই সহযোগিতার জন্য অনুরোধ জানাচ্ছি। এই ছেলে এখানে কে আছে? স্টেজে যারা আছেন তারা আপনারা সবাই সহযোগিতা করবেন। দান 2 টাকা হোক আর 1 টাকা হোক আর 500 টাকা হোক। তোমরা যাও, আমি একটু বলি আল্লাহ রসুলের মুখের ভাষা। আপনারা সামনে যারা আছেন তারা টাকা না থাকলে কারো কাছে 10টা টাকা নেবেন, নিয়ে দিবেন। কেন? দিলে যেটুকু দিলেন সেটুকু জমা না দিলে ওইটুকু ক্ষতি হবেই। ওটাও হাদিস বুখারী মুসলিম। কিভাবে ক্ষতি হবে এটা আপনারা আমার বিবেচনার প্রয়োজন নাই। যেটুকু আপনি দিবেন না সেইটুকু ক্ষতি হবেই। কই কই মহিলাদেরকেও বললাম, আপনাদের ভেতরে কেউ থাকলে এই ছেলে তুমি যাও, ভিতরে যাও। এই তুমি যা, তুমি যা, যা ওটা। জি, আল্লাহ রসুলের মুখের ভাষা বলি 2-1টা। দান হাতে দিলে আল্লাহ রসুল বলতেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি তো আমার জীবনে এইভাবে করেই জামিয়া সালাফিয়া চলছে। আপনি এটা ভাবিয়েন না যে জামিয়া সালাফে মনে হয় ফেরেশতা টাকা দিয়ে যায়। ফেরেশতা টাকা দিবে, মানুষে দেয়। যায় দেখেন না, ভিতরটা হলো 40 বিঘা জমির উপরে, মসজিদটা হলো 90% জমির উপরে। কতখানি? 90%। এক তালাতে 3000 স্বাভাবিক 4000 মানুষ ধরবে। মসজিদটা 4 তালা, মানে যমুনার এই পারে এত বড় মসজিদ নেই। আর যেটা রূপগঞ্জে হচ্ছে সেটা এশিয়া মহাদেশে বড়। ওটা 2 একর 6 বিঘা জমির উপরে। এইরকমই 5-10 টাকা দিয়ে, ওতে বরকত আছে। যেটাতে বরকত থাকে সেটাতে কাজ হয়। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খান। আল ইতিসাম পত্রিকা আছে, 50টা প্রশ্নের উত্তর। কে এজেন্ট আছে আপনারা তার সাথে যোগাযোগ করবেন। বইও আছে পিছন দিকে, আমার হাতের পিছন দিকে বই পুস্তক আছে। অবশ্যই বই পুস্তক সাথে নিয়ে যাবেন। আর সবাই কম হোক 10 টাকা হোক দিয়ে যাবেন। আমি কয়েকটা প্রশ্নের উত্তর দিই। এই যে আপনাদের জিজ্ঞাসা, আপনারা যারা দান চাচ্ছে তাদের সহযোগিতা করেন আর প্রশ্নের উত্তর শোনেন। মেঘমুক্ত আকাশে গাছের উপরেই সূর্য অস্ত হয়ে যাচ্ছে, তাহলে কি সূর্যাস্ত হবে? না, গাছের উপরে হয় না। যদি আকাশে মেঘ না থাকে, ফাঁকা জায়গা থাকে, তো চোখের আড়ালে যখন সূর্য যাবে তখনই ডুবেছে। ওয়ালাইকুম আসসালাম।
আহলে হাদিসের পক্ষ থেকে যে ইফতারির সময়সূচি দেওয়া হচ্ছে তার 6 মিনিট 7 মিনিট আগেই সূর্যাস্ত হয়ে যাচ্ছে। সূর্যাস্ত হলেই ইফতার করবে, এটাই ঠিক। মৃত পিতা সন্তানকে স্বপ্নে এসে বলেছে, আমি খুব কষ্টে আছি কবরে, এই স্বপ্নের ব্যাখ্যা কি? এরকম স্বপ্নের কোনো ব্যাখ্যা নেই, এগুলো স্বপ্নই। খারাপ লাগলে বাম দিকে থুথু 2 রাকাত সালাত, খারাপ লাগলে বাম দিকে থুথু 2 রাকাত সালাত। প্রিয় শায়েখ, মেয়ের জামাইয়ের কাছে শাশুড়িকে মুখ ঢেকে পর্দা করতে হবে? জি না, জামাইয়ের সামনে শাশুড়িকে পর্দা করতে হবে না। মার সামনে, বেটার সামনে যেমন মাকে পর্দা করতে হবে না, বেটার সামনে যেমন মাকে পর্দা করতে হবে না, জামাইয়ের সামনে তেমন শাশুড়িকে পর্দা করতে হবে না। চাচা ও ভাতিজা 2 জন একটি গরু কোরবানি করবে, জায়েজ হবে? জি না। এক পরিবারে একটাই গরু লাগবে, ছাগল গরু যেটাই হোক না কেন, ভাগে কোরবানি নেই। 7 জন, সেটা 7 পরিবার নয়, সেটা হলো 7 জন। অনলাইনে লটারিতে যে কোরআনগুলো দেই সেটা কি নেওয়া জায়েজ হবে? লটারি যদি কারো টাকা মেরে কাউকে দেওয়া হয় তাহলে হারাম। আর টাকা লাগেই না, তুমি লটারিতে ফ্রি পাচ্ছ তো জায়েজ। বুঝনি কথা? মানে 500 জনের কাছ থেকে টাকা নিয়েছে, নিয়ে 20 জনকে দিয়েছে, এটা হলো হারাম। 500 জন টিকিট করেছে, কারো টাকা লাগেনি, অন্য কোনো সংস্থা দিচ্ছে, তখন সেটা জায়েজ। দেনমোহর হিসাবে স্ত্রী যদি স্বামীর কাছে থেকে পড়াশোনা খরচ বাবদ টাকা নেই, সেটা কি পরিশোধযোগ্য হবে? হবে। স্বামী এই টাকাটা দেনমোহরে হিসাব করবে কেন? এমনি দিবে যে পড়ো, আমি টাকা দিচ্ছি। পড়ার খরচ দেনমোহর হিসেবে দিলে সমস্যা নেই, হবে। দেনমোহরে রাজশাহীর একটা ফজলি আম হলেও হবে। স্ত্রীকে রেখে প্রবাসে গিয়ে কতদিন থাকা যাবে? স্বামী স্ত্রী যতদিন রাজি আছে, 2 বছর, 5 বছর, 10 বছর। তবে এই জীবন ভালো নয়, এতে জেনা হয় বেশি। উভয়ের সম্মতিতে যতদিন তাদের ইচ্ছে। ইফতারের আগে সম্মিলিত মোনাজাত হয়, ওই মসজিদে কি ইফতার দেওয়া যাবে? না দেওয়াই ভালো। ইফতারের সময় সম্মিলিত মোনাজাত বিদাত, সবাই পাপী। যত অংশগ্রহণ করেছে সারা পৃথিবীর মানুষ যদি সবাই ইফতারের সময় সবাই মিলে হাত তুলে দোয়া করে তো সবাই পাপী। হাত তুলে দোয়াতে একটু আগেই বলছিলাম, তাই না? হাত তুলে দোয়া তো ফেরত দেওয়া হয় না। আমাদের মসজিদে অনেক বেদাতি কাজ হয়। এই মসজিদ ছেড়ে অন্য মসজিদে সালাত আদায় করলে কি পাপ হবে? বেদাত তোমার যদি না করে চলে তাহলে এখানেই থাকো, আর যদি এই বেদাত তোমাকে করতে বাধ্য করে তাহলে অন্য মসজিদে যাও। যদি এখানে বাধ্য না করে, ওরা বেদাত করছে কিন্তু আপনাকে বাধ্য করেনি, তা আপনি থাকেন। আর যদি আপনাকে বলে যে এই মসজিদে আসলে হাত তুলে দোয়া করতে হবে, তাহলে অন্য মসজিদে যান। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। অনেক পয়সাপাতি খরচ করে প্রোগ্রাম করেছেন,
এলাকাবাসী বিভিন্ন সময়ে এসে জামিয়া সালাফে আপনার এই অনুষ্ঠানকে মূল্যায়ন করেছেন। বিভিন্ন জায়গা থেকে এসে আমরা আপনাদের শুকরিয়া আদায় করি। জাযাকুমুল্লাহ খায়র। সকলের কল্যাণ কামনা করে